তুমি নিজের জীবনে খুশি থাকবে নাকি দুঃখে সেটা এই বিষয়ের উপর ডিপেন্ড করে তুমি নিজেকে কি মনে করো। তোমার লাইফে যত সব ইনসিকিউরিটি আছে, যত সব দুঃখ আছে, তার মেন কারণ হলো তুমি ভুল জিনিসকে ইম্পর্টেন্স দাও। তুমি দুনিয়ার যে জিনিসের সাথে নিজেকে কানেক্ট করবে, যেসব জিনিসকে বেশি ইম্পর্টেন্স দেবে, তারাই তোমার দুঃখের কারণ হবে। এক্সাম্পল শুনুন, তুমি যদি সারাক্ষণ নিজের মোবাইলকে ক্যারি করো তাহলে তুমি অবশ্যই মোবাইল অ্যাডিক্টেড এবং চাইলেও সে নেশাকে ছাড়তে পারছো না। তোমার লাইফে কোনো সঠিক গোল নেই এবং তুমি ডে বাই ডে অলস হয়ে যাচ্ছ। তাই মোবাইল হলো তোমার ইনস্ট্যান্ট প্লেজার। সেই রকমই আরেকটা এক্সাম্পল হলো তোমার হাইটকে নিয়ে। কেউ যদি তোমার হাইটকে নিয়ে মজা করে তাহলে তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই চলতে থাকে যে পৃথিবীর এত মানুষের মধ্যে আমি কেন শর্ট হাইটের, আর একটু লম্বা যদি আমি হতাম। তার মানে এটাই, তুমি তোমার টোটাল কোয়ালিটিকে নিজের হাইটের দ্বারাই জাজ করছো। তবেই তো তোমার কাছে তোমার হাইট, তোমার কালার, তোমার ফেস, তোমার হেয়ার, এই সব জিনিসগুলি অনেক ম্যাটার করে। আর এই ভুল জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য তুমি অটোমেটিক ইনসিকিউর ফিল করো, অটোমেটিক নিজের মুড অফ করে থাকো। আর যেসব ব্যক্তি তোমার হাইট বা তোমার স্কিনের কালার দেখে তোমার উপর হাসে, তার লাইফে নিশ্চয়ই ভগবানের দেওয়া হাইট এবং ভগবানের দেওয়া ফর্সা রঙই আছে, বা এমন কিছু আছে যেটা তাকে অর্জন করতে হয়নি, অটোমেটিক পেয়ে গেছে সে। মানে বাহ্যিক কোনো কোয়ালিটি তাদের মধ্যে নেই। সে এমন জিনিসকে নিয়ে তোমার কাছে শো অফ করছে যেটা অ্যাকচুয়ালি ভগবানের দান, অর্থাৎ তার নিজের কোনো কন্ট্রোলই নেই সেটার প্রতি। আর এই জিনিসটা সে যেহেতু বিনা পরিশ্রমে পেয়ে গেছে, সেই জন্য এটা নিয়ে সে বেশি অহংকার করছে। অন্যদিকে কেউ যদি কোনো জিনিসকে হার্ড ওয়ার্ক করে পায় তাহলে সেটার জন্য তার ভিতরে একটা আলাদা কনফিডেন্স থাকবে। তার জন্য সে কখনোই শো অফ করবে না, এমনকি সামনের জনকে তার জন্য সে ছোটও করবে না, বরং সে সামনের জনকে হেল্প করবে গ্রো করার জন্য। তাই সেই জিনিসটার জন্য ইনসিকিউর ফিল করো না যেটা অন্যজন কোনো এফোর্ট ছাড়াই পেয়ে গেছে, কেননা সেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তা বলে তুমি এটা ভেবো না আমি মোটা হওয়া এবং রোগা হওয়ার কথা বলছি, কারণ আপনি রোগা থেকে মাসেল গেইন করতে পারবেন, মোটা থেকে ফিট এবং স্লিম হতে পারবেন, এইগুলো আপনার কন্ট্রোলে আছে। তো আজ আমরা বলবো হাইট ইনসিকিউরিটিস ব্যাপারে। আপনার হাইট যদি ছোট হয় আর আপনি যদি নিজের হাইট নিয়ে ইনসিকিউর ফিল করেন, লম্বা ব্যক্তির সামনে কনফিডেন্স পান না, হাইটের জন্য মেয়েদের সাথে কথা বলতে পারেন না, বা যে যেমন প্রবলেম ফেস করেন, তাহলে সেই শর্ট হাইটের সাথে বা নিজের ইনসিকিউরিটির সাথে কিভাবে ডিল করবেন। কিন্তু তার আগে আমি তোমাকে তোমার বডির ব্যাপারে কিছু বলতে চাই, যাতে তোমাকে যে কেউ বোকা বানাতে না পারে এবং যা খুশি সেল করতে না পারে। প্রথমত, তুমি তোমার হাইটকে কন্ট্রোল করতে পারবে না, এটা টোটালি ভগবানের দান, বা বলতে পারো তোমার জেনেটিকের উপর ডিপেন্ড করে। তোমার যতটা হাইট হবার ততটাই হবে। সাথে তুমি যদি 20 বছর ক্রস করে যাও এবং তোমার হাইট যদি থেমে যায় তাহলে কংগ্রাচুলেশন, তোমার হাইট আর বাড়বে না। কিন্তু তুমি যদি ভীষণ রিচ হও তাহলে তুমি সার্জারি করে নিজের হাইটকে অল্প বাড়াতে পারবে, কিন্তু তার সাইড এফেক্টসও হতে পারে, কারণ ডক্টর তোমার হাড় কেটে তোমার হাইটকে বাড়াবে এবং সার্জারি সাকসেসফুল না হলে তুমি সারা জীবন ভালো করে হাঁটতে পারবে না। এতক্ষণ তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো হাইটের ওপর তোমার নিজের কোনো কন্ট্রোল নেই। সেই জন্য আমরা এবার সেই জিনিসটাতে ফোকাস করবো যেগুলি আমরা চেঞ্জ করতে পারবো। তুমি ইতিহাসের পাতা উল্টে দেখে নাও, এমন ব্যক্তি আছে যাদের হাত পাও নেই, তারাও গোটা দুনিয়া জয় করার মতো কাজ করেছে। যে উইল পাওয়ারের জোরে তারা জীবন যুদ্ধে অপরাজেয়, সেই উইল পাওয়ার তোমারও চাই। নিজের খাম থেকে ইগনোর করে তুমি সেই জিনিসটাতে ফোকাস করো যেগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে, তখন তুমি জীবন যুদ্ধে জেতার প্রথম স্টেপ নেবে। অর্থাৎ তুমি হাইটকে তো চেঞ্জ করতে পারবে না, বাট নিজের মাসেলকে অবশ্যই ওয়াইড করতে পারবে। সিদ্ধান্ত তোমার হাতে। নিজের হাইটকে নিয়ে ইনসিকিউর ফিল করবে নাকি জিম গিয়ে নিজের বডিকে ইমপ্রুভ করবে। অন্যদিকে হাইটের চেয়েও বেশি পার্সোনালিটি ম্যাটার করে, কেরিয়ার ম্যাটার করে। ধরো তোমার দেখা হলো সচিন তেন্ডুলকরের সাথে, তাহলে কি তুমি প্রথমেই ওনাকে হাইট দেখে জাজ করবে? বাস্তবে তুমি ওনার হাইট নয় বরং পার্সোনালিটি দেখে জাজ করবে, কারণ সেটা আরও বেশি অ্যাট্রাকটিভ। অন্যদিকে যারা হাইট দেখে জাজ করে তাদের মাইন্ডসেট এত বেশি পুয়ার যে তারা অন্যজনকে হাইট, কালার এবং ফেস দেখে বিচার করে। আমরা কি এটা দেখতে পাই না তারা কত ভালো মনের মানুষ, তাদের আচার ব্যবহার, তাদের শিক্ষা দীক্ষা, তারা নিজের বা নিজের পরিবারের খেয়াল কিভাবে রাখে, এইসব ছাড়া তাদের এক্সট্রা কিছু স্কিল আছে কিনা। যেমন ধরো সে ভালো গান করে, ভালো ডান্সার, ভালো খেলাধুলা করে। অর্থাৎ আমরা সেই কোয়ালিটিগুলোকে লক্ষ্যই করি না যেগুলি সামনের জন অর্জন করেছে। এবার শোনো, তুমি যদি এইরকম একজনের সামনে দাঁড়িয়ে থাকো যে গুড লুকিং, ভীষণ লম্বা, তোমার চেয়ে আরও বেশি মাস্কুলিন, তোমার চেয়েও বেশি ডমিনেটিং, এবং তুমি যদি সেখানে ইনসিকিউর ফিল করো, তাহলে তোমার এবং একটা জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ জঙ্গলে এমনটাই হয়, ছোট্ট প্রাণীরা বড় প্রাণীদেরকে ভয় পায়। তাই ওই রকম সিচুয়েশনে ফেসে গেলে আমার কথা অবশ্যই মনে রাখবে, তুমি যখনই কোনো ব্যক্তিকে নিজের চেয়েও বেশি সুপিরিয়র ভাববে তখন সর্বদা ভাববে সে সেই জিনিসটা নিজের হার্ডওয়ার্কের দ্বারাই পেয়েছে, এবং আমি যদি নিজের উপর কাজ করা শুরু করি তাহলে আমিও পাবো। আর এমনটা ইমাজিন করলে সামনের ব্যক্তি তোমার কাছে অতি সাধারণ হয়ে যাবে। ইভেন সেম জিনিসটা মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। মেয়েদের রূপ নয় বরং তাদের গুণ দেখে জাজ করো। আর এই কথাটা সমাজ বুঝতে পারলে এত ডিভোর্স, মেয়েদের ডমিনেটিং বিহেভিয়ার, চিটিং, এত কিছু ছেলেদেরকে ফেস করতেই হতো না।